আগামীকাল এখন পর্যন্ত যে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইয়াস ঘূর্ণিঝড় আগামীকাল হিট করবে এবং আজকে থেকেই ঝড় বৃষ্টি তারা আভাস দিয়েছে। নবান্নতে বসে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুরোটাই পর্যবেক্ষণ করছেন এবং তার নির্দেশে এবং তার নেতৃত্বে আমাদের বিদ্যুৎ দপ্তরের পুরো পরিবারের সবাই আমরা একজোট হয়ে এবার একসঙ্গে কাজ করছি। এটা আমাদের কন্ট্রোল রুম। এখানে দেখছেন যে আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের যারা RM আছে রিজিওনাল ম্যানেজার, তাদের সঙ্গে আমাদের এখানকার আধিকারিকরা একদম প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে তারা যোগাযোগ রাখছেন। পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি অবস্থা আছে, সেটা একদম ডাইরেক্ট মনিটরিং হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিসিতে সমস্ত RMরা ওখানে রয়েছেন। আর এখানে আমাদের পুরো কন্ট্রোল রুমের যে দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন আমাদের ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থ মুখার্জি এবং চিফ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউশন সুমিত মুখার্জি। ওনাদের দুজনে এখানে নেতৃত্বে আছেন। তার সঙ্গে আমাদের প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর আমাদের আধিকারিকরা এখানে থাকবেন। আমাদের শুধু ভিডিও কনফারেন্স নয়, আমাদের 17টা ডিস্ট্রিক্টের জন্য 17 জনকে এখানে ডেপুট করা আছে। প্রতি মুহূর্তে প্রতিক্ষণের রিপোর্ট তারা আমরা এখানে কালেক্ট করছি এবং ঝড় হওয়ার পরে কোথায় কোথায় কি ইফেক্ট হলো আমরা আগামীকাল আবার একটা বসবো এখানে এবং বসে আমরা এটাকে ঠিক করব। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে প্রায় 1000 টিম বিদ্যুৎ দপ্তরে কাজ করছে। আজকে আমরা আরও কিছু টিম বাড়িয়েছি। আজকে আমাদের দপ্তরে 1205টা টিম আজকে সব জায়গায় কাজ করছে এবং অলরেডি 100 টিম আমাদের হাতে রয়েছে। যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আমরা সেখানে পাঠাতে পারি। CSC তারা কলকাতায় তাদের রয়েছে 141টা টিম, আউটসাইড কলকাতা রয়েছে 76। তার মানে CSCরও 217টা টিম অন ফিল্ড রয়েছে। তাহলে আমাদের দপ্তর এবং CSC মিলিয়ে অন ফিল্ড 1422টা টিম এখন একদম অন ফিল্ডে রয়েছে। তারা সবাই প্রস্তুত রয়েছে, পর্যাপ্ত পরিমাণ মেটেরিয়াল রয়েছে এবং আমাদের যা যা ইকুইপমেন্টস দরকার ইকুইপমেন্টস রয়েছে এবং আমাদের আধিকারিকরা রয়েছে। আমরা সবাই একদম প্রস্তুত। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি যদি কিছু হয় যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা বিদ্যুৎকে সংযোগ এবং রেস্টোর আমরা দুটোই সঙ্গে সঙ্গে করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা। গতবার যেটা দেখা গেছিল যে কলকাতা শহর এবং শহরতলিতে প্রচুর জায়গায় গাছ পড়ে বিদ্যুতের কাজ করা যাচ্ছিল না, রেস্টোর করা যাচ্ছিল না, যেটা আপনি বলছেন। এবার একটা পুরো মনিটরিং সিস্টেম পুরো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। কলকাতা পুরসভা, পুলিশ প্রশাসন এবং আমাদের বিদ্যুৎ দপ্তর CSC আমরা সবাই মিলে এমনভাবে করা হয়েছে প্রত্যেক দপ্তরে যদি কোথাও গাছ পড়ে যায় যত দ্রুত সেটাকে কেটে ইলেকট্রিকের তারকে বিদ্যুৎকে সংযোগ করা যায় তার একটা পুরো পরিকল্পনা এবার নেওয়া হয়েছে। ফলে গতবার থেকে আমরা অনেক কিছু শিখেছি, সেটা থেকেই হবে। কিন্তু সবকিছুই ডিপেন্ড করে এর ভয়াবহতার উপর। ভয়াবহতাটা কত দূর, সেটা যদি একটা বিশাল ম্যাসিভ হয় তাহলে যদি আপনারা ভাবেন যে পরশুই হয়ে যাবে, সেটা তো হবে না। কিন্তু আমরা প্রস্তুত। আমি বারবারই বলছি আমাদের পরিবার, আমাদের বিদ্যুৎ দপ্তর পরিবার, আমরা আন্তরিকতার সঙ্গে আমরা মানুষের কাজ করার জন্য প্রস্তুত রয়েছি। অল ডিপেন্ডস অন কতটা ভয়াবহতা থাকছে, কিভাবে করছে, আমরা সেইভাবেই কাজ করব। অরূপদা, এবারে একটা অন্যতম সমস্যা হলো কোভিডের হাসপাতাল, সেফ হোম, এই সমস্ত জায়গায় বিশেষত যদি জেলা ওয়াইজ যেটা বলা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি এফেক্টেড হতে পারে, সেক্ষেত্রে এই জেলাগুলোতে সমস্ত হসপিটাল যেখানে কোভিড ভ্যাকসিনেশন হচ্ছে সেগুলো সর্বত্রই স্বাস্থ্য দপ্তর সেগুলোকে আমরা এজেন্সিদের ব্যবস্থা করেছি এবং আমরা জানি আমাদের সরকার আসার পর চিকিৎসা